নমস্কার, আপনারা দেখছেন নিউজ ওয়ান বাংলা। আর নিউজ ওয়ান বাংলায় এখন আপনাদের দেখাতে চলেছি মগরার সরস্বতী পুজো। আপনাদের আগেও জানিয়েছি মগরার সরস্বতী পুজো মানে মগরার এখন জাতীয় উৎসব হয়ে দাঁড়িয়েছে। মগরার সরস্বতী পুজোয় মগরার মানুষ সব কিছু ভুলে গিয়ে নাওয়া খাওয়া ভুলে এই আনন্দের সাথে ভেসে থাকে। তার সাথে চারিদিক থেকে জনসমুদ্র যেন এই মগরার বুকে ঝাঁপিয়ে পড়ে এই মগরার উৎসব দেখার জন্য। আর সেই মগরার উৎসব হলো মগরার সরস্বতী পুজো। মগরার সরস্বতী পুজোর কথা যখন আসে তখন কিন্তু একটা ক্লাবের নাম খুব আগেই উল্লেখ করতে হয়, সেটা হচ্ছে অগ্রগামী সংঘ। অগ্রগামী সংঘের আলোকসজ্জা, অগ্রগামী সংঘের মণ্ডপ, তাদের কিন্তু অসাধারণ চিন্তাধারা প্রতি বছর কিন্তু মানুষকে প্রবল আকর্ষণ দিয়ে টেনে নিয়ে আসে। এবছরও কিন্তু অগ্রগামী সংঘ এত সুন্দর একটা মণ্ডপ তুলে ধরেছে যা সত্যি দেখার মতন। সাথে রয়েছে অপূর্ব আলোকসজ্জা। আমি পেয়েছি এই অগ্রগামী সংঘের কিছু সদস্যদের এবং সাথে পেয়েছি এখানকার সম্পাদককে। আমি প্রত্যেকের সাথে একটুখানি কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করব ওনাদের যে এবারের এত সুন্দর অপূর্ব নিবেদন তা কি কি দেখাতে চলেছেন ওনারা। আপনাদের সকলকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। আচ্ছা, প্রথমেই একটু জানবো আপনার নামটা একটুখানি ছুড়ে দিন। মনমোহন বিহানি, আপনি ক্লাবের সম্পাদক। আপনি? পুষ্যমিত্র হালদার, আমি কোষাধ্যক্ষ। সুকুমার মন্ত, সদস্য। এবং আরও দেখছি এখানে অনেক সদস্য রয়েছে। তো যাই হোক, এবারের যে চিন্তাভাবনা, এত সুন্দর মণ্ডপ, চিন্তাভাবনাটার নামটা কি দেওয়া হলো? এবারে থিম হচ্ছে আপনার শক্তির আঙিনায় বিদ্যার আরাধনা। শক্তির আঙিনায় বিদ্যার আরাধনা। আপনারা জানেন এটা মূলত মণ্ডপটা করা হয়েছে দাড়িবেরিয়া কালীবাড়ি। সেই কালীবাড়ির আদলে কিন্তু মন্দিরটা করা হয়েছে। আপনারা আগে থেকেই জানেন যে পশ্চিমবঙ্গ বা বঙ্গ দীর্ঘদিন ধরে মানে মধ্যযুগ থেকে প্রায় শক্তির আরাধনা করছে। তন্ত্রমতে শিব আর শক্তি, শিবের যে অর্ধাঙ্গিনী মা দুর্গা বা তার যে বিভিন্ন রূপ তাকেই শক্তি বলা হয়। সেই দাড়িবেরিয়ার কালীবাড়ির আদলে সেহেতু এটাকে আমরা ধরে নিচ্ছি শক্তির আঙিনা। সেখানে বিদ্যার আরাধনা, মা সরস্বতী যে জ্ঞানের দেবী, ধীশক্তি বা ধিয়ের দেবী বা বিদ্যার দেবী, সেই বিদ্যার আরাধনা করছি ওই মন্দিরের আদলে। তাই জন্য নাম দেওয়া হয়েছে শক্তির আঙিনায় বিদ্যার আরাধনা। অপূর্ব চিন্তাভাবনা, অপূর্ব সুন্দর মণ্ডপ এবং সাথে অপূর্ব আলোকসজ্জা, সব মিলিয়ে অতীব সুন্দর। চলুন পুরো মণ্ডপটা আপনাদের ভালো মতন এবার একদম ঘুরিয়ে দেখাচ্ছি।